আইনগত সহায়তা প্রদান আইন বা লিগ্যাল এইড অ্যাক্ট 2000 বা 2000, এই 2000 সালের আইনটা কিন্তু নতুন একটা সংশোধনী আমরা বর্তমানে দেখতে পেয়েছি। 2025 সালে রিসেন্টলি কিন্তু আমরা একটা অর্ডিন্যান্স দেখতে পেলাম, যে অর্ডিন্যান্সের মাধ্যমে কিন্তু এটা প্রকাশ করা হয়েছে যে এই আইনে নতুন কিছু চেঞ্জেস বা নতুন কিছু পরিবর্তন আনা হবে। তো চলুন জেনে নিই কি পরিবর্তন আনা হয়েছে। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট আহমেদ ইমতিয়াজ, ঢাকা জজ কোর্ট, বিডি লিগ্যাল অ্যাডভাইস চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। তো আজকে যে ব্যাপারটা নিয়ে আলোচনা করবো, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। রিসেন্টলি আমরা একটা অর্ডিন্যান্স পেয়েছি। তো এই অর্ডিন্যান্স বা অধ্যাদেশে কিন্তু নতুন করে একটা জিনিস উল্লেখ করা আছে যে এটা কিন্তু 2000 সালের যে একটা লিগ্যাল এইড অ্যাক্ট বা আইনগত সহায়তা প্রদান আইন, এটার একটা অর্ডিন্যান্স হিসেবে বা এটা একটা আপডেট হিসেবে কিন্তু আমরা আমাদের মধ্যে পেয়েছি। তো এই সংশোধনীতে আমরা কি নতুন পেয়েছি, এর মধ্যে গুরুত্বপূর্ণ একটা বিষয় কিন্তু আমরা এখন হাইলাইটেড দেখতে পাচ্ছি আমাদের আশেপাশে। তো এই হাইলাইটেড বিষয়গুলো কি বা কি নতুন করে অ্যাড করা হয়েছে, এর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যে আপনাকে কিন্তু একটা মধ্যস্থতা যে ব্যাপার, এটা কিন্তু কয়েকটা আইনের যে আমাদের সেকশন ছিল, কয়েকটা আইনের স্পেসিফিক কয়েকটা মামলা, সেই মামলাগুলো কিন্তু আপনি সরাসরি আগে আদালতে যেতে পারতেন সেই মামলাগুলোর প্রতিকারের জন্য। কিন্তু বর্তমানে এই সংশোধনীর মাধ্যমে কিন্তু এটা নিশ্চিত করা হয়েছে যে আপনি সরাসরি আদালতে না গিয়ে আপনি কিন্তু প্রথমে আপনাকে লিগ্যাল এইড অফিসে যেতে হবে। সেখান থেকে যদি আপনি সমাধান করতে পারেন, মধ্যস্থতা করতে পারেন, সেটা তাহলে ওখান থেকেই আপনি নিষ্পত্তি করা হবে সেই প্রবলেমগুলো। আদারওয়াইজ কিন্তু আপনি যদি মধ্যস্থতা করতে না পারেন, তখন কিন্তু আপনি পরবর্তীতে আদালতে সরাসরি এসে মামলা করতে পারবেন। তো কি বিষয় এখানে তুলে ধরা হয়েছে বা কোন মামলাগুলো, তা আমাদের যে পারিবারিক আদালত আইন 2023-এর 5 ধারায় যে মামলাগুলোর কথা বলা হয়েছে, সেই মামলাগুলো কিন্তু আপনি সরাসরি চাইলে আদালতে আগে করতে পারতেন। এখন কিন্তু আপনাকে প্রথমে মধ্যস্থতার জন্য লিগ্যাল এইড অফিসে যেতে হবে। তারপরে কিন্তু আপনি সেখানে যদি ফেইল করেন বা সেখানে যদি ব্যর্থ হন, তাহলে আপনি সরাসরি এর পরবর্তী স্টেজে আপনি আদালতে আসতে পারবেন। এরপর নারী শিশু নির্যাতন দমন আইন 2000 সালের একটা আইন। এই আইনের 11 গ ধারায় যে বলা আছে যৌতুকের জন্য যে নির্যাতন, এটাও কিন্তু প্রথমে আপনাকে লিগ্যাল এইড অফিসের মাধ্যমে সমাধান করতে হবে। পরবর্তীতে আপনি যদি সমাধান না পান, সেক্ষেত্রে আপনি সরাসরি আদালতে যেতে পারবেন। এরপরে আরও একটা ব্যাপার বলা আছে, যেগুলো এনআই অ্যাক্ট বা নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট, যেটা আমরা চেকের মামলা হিসেবে জানতাম এতদিন। সেই চেকের মামলা কিন্তু আগে সরাসরি আপনি আদালতে দায়ের করতে পারতেন। এখন কিন্তু আপনাকে প্রথমে মধ্যস্থতা করতে হবে। মধ্যস্থতা করতে আপনি যদি ফেল করেন, সেক্ষেত্রে আপনি আদালতে আপনি মামলায় যেতে পারবেন। এরপরে আরও কয়েকটা ব্যাপার এখানে আছে, যেরকম অগ্রক্রয়ের মামলা, যেটা আমাদের স্টেট অ্যাকিউজিশন অ্যান্ড টেনেন্সি অ্যাক্ট বা প্রজাস্বত্ব আইনের 96 ধারা যে অগ্রক্রয় বা 24 ধারা যে অগ্রক্রয়ের মামলা, সেই অগ্রক্রয়ের মামলা কিন্তু আপনি আগে সরাসরি আদালতে করতে পারতেন। এখন কিন্তু আপনাকে প্রথমে লিগ্যাল এইড অফিসে যেতে হবে। সেখানে যদি আপনি ফেল করেন, সেক্ষেত্রে আপনি সরাসরি কিন্তু আদালতে আসতে পারবেন। তো এরকম কিছু চেঞ্জেস আনা হয়েছে। তো এর মাধ্যমে কিন্তু নিশ্চিত করা হয়, মানে আমাদের যে সরকার, আমরা যে অভিমত দেখতে পাচ্ছি যে মামলা জট কমানোর ব্যাপারটা বা যে একটা ভোগান্তি ব্যাপার জনগণের, সেটা কমানোর কিন্তু একটা প্রয়াস আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এটা আসলে আদৌ কতটুকু মামলা জট কমাবে বা প্রয়াসটা কতটুকু বাস্তবায়ন করতে পারবে, সেটা আসলে প্রশ্নের ব্যাপার। তো নেটিজেনদের মধ্যে আমরা অনেক ধরনের বিরোধ বা অনেক ধরনের এটা নিয়ে কন্ট্রোভার্সি দেখতে পাচ্ছি। কেউ বলছে এটা এই আইনটা আমাদের জন্য খুবই সুখকর হবে, কেউ বলছে যে এটা আরও মানুষের যে ভোগান্তি, সেটা কিন্তু আরও বাড়াবে। তো আমি আপনাদের মতামত আশা করছি যে আপনারা কি মনে করেন, এইরকম একটা সিদ্ধান্তের মাধ্যমে আমাদের কতটুকু উপকার হলো বা আমরা কতটুকু আমাদের যে অধিকার সেটা বাস্তবায়ন করতে পারবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। আসসালামু আলাইকুম।